আদিবাসী ছাত্রী খুনের ঘটনায় তপ্ত বীরভূমের রামপুরহাট। শুক্রবার নিহত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করতে গ্রামে যান জাতীয় মহিলা কমিশনের সদস্য ডাক্তার অর্চনা মজুমদারের নেতৃত্বে এক প্রতিনিধি দল। পুলিশের কাজে খুশি নন বলে জানিয়েছেন অর্চনা মজুমদার। নিখোঁজের অভিযোগ দায়েরের পরেও কেন নড়েচড়ে বসেনি পুলিশ? প্রশ্ন তুলে তার দাবি, তাহলে আদিবাসী ছাত্রীর মৃত্যু হতো না। আমি আসবো শুনে পুলিশ চার্জশিটের কপি এটিআর আজকেই আমার হাতে এক্ষুনি ধরিয়ে দিয়েছে যে আমরা এই সেকশন দিয়েছি, এই করেছি। বাট উইথ পারফরমেন্স অফ পুলিশ আপনারা যদি বলেন আপনারা কি খুশি, আমি উত্তর দেব না। কেন? একটি মেয়ে হারিয়ে গেছে, আপনি 19 দিন ঘরের সামনে আপনারা কিচ্ছু করলেন না, তাহলে তো মেয়েটাকে মরতে হতো না। আজকে যদি পুলিশ তৎপর হতো তাহলে কি মেয়েটি ওই 19-20 দিন তার বডি 19-20 দিন পরে বডি ভাসতো? সারা শরীরের পুরো অংশ বাড়ির লোক বলছে এখনও খুঁজে পাওয়া যায়নি, অন্তত তাদের জানানো হয়নি যে তার হাত পা টুকরো টুকরোগুলো পাওয়া গেছে। অথচ পুলিশ আমাদের রিপোর্ট সাবমিট করেছে যে আমরা পুরো বডি পেয়েছি। প্রায় 20 দিন নিখোঁজ থাকার পর জলাজমি থেকে উদ্ধার হয় নাবালিকার বস্তাবন্দি টুকরো টুকরো দেহ, তবে মেলেনি দেহের নিম্নাংশ। সেগুলি উদ্ধারের চেষ্টা চালায় পুলিশ। ইতিমধ্যেই জাতীয় মহিলা কমিশনের কাছে রিপোর্ট জমা দেওয়া হয়েছে জেলা পুলিশের তরফে। সেখানে জানানো হয়েছে দেহাংশগুলি উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। তবে অর্চনা মজুমদারকে সামনে পেয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে নিহত নাবালিকার পরিবারের দাবি, দেহাংশগুলি পাওয়া যায়নি। আমরা বলেছিলাম 15 দিন পরে হাত পা সবাই আমাদেরকে দাখিল করে দেবে, এখন তো কেউ দেয়নি। তারা বলছে সব পাওয়া গেছে, আপনাদের কোথায় পেয়েছে? কে পেয়েছে? কে বললে আপনাকে? কে বললে? পুলিশের এসপি লিখেছে। এসপি কে আমার কাছে ডেকে দেন। অন্যদিকে অভিযুক্ত শিক্ষক মনোজ পালের ফাঁসির দাবিতে তীরধনুক লাঠি নিয়ে পথে নামে আদিবাসী সমাজ। ভারত জাকাত মাঝি পরগনা মহলের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করা হয়। এসডিও ও এসডিপিও অফিসে জমা দেওয়া হয় ডেপুটেশন। পাশাপাশি নারী সুরক্ষার ব্যবস্থা ও ঘটনায় জড়িত থাকার অভিযোগে তৃণমূল নেতা পান্থ দাসের গ্রেপ্তারের দাবি ওঠে আদিবাসী সমাজের তরফে। দোষীকে মনোজ পালকে ফাঁসি দিতে হবে। দ্বিতীয় নম্বর আমাদের ছিল বীরভূম জেলার বিভিন্ন ব্লকে বা বিভিন্ন জায়গায় আমাদের আদিবাসী আছে, সেই জায়গায় নারী সুরক্ষা ব্যবস্থা করতে হবে। আর আমরা একটা অভিযোগ পেয়েছি যে ওখানকার একটা পান্থ দাস নাকি আমাদের এই কাণ্ডের সঙ্গে জড়িত আছেন। আমরা এটাও ওনার নামে স্যারকে একটা লিখিত দিয়েছি, যাতে এফআইআর করে যদি উনি ওনার সঙ্গে যুক্ত আছেন তাকে ধরা হবে। আপাতত পুলিশি হস্তক্ষেপের দিকে তাকিয়ে আদিবাসী সমাজ। ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।